বাংলাদেশে আর ভালো লাগে না, মনের দুঃখে এখন মনে চায় ইউরোপ কান্ট্রিতে চলে যায়, কিন্তু কি আর করার, টাকা নাই তাই যেতে পারি না। আমার যখনই ভিডিও এডিটিং করার সময় হয় তখনই কারেন্ট চলে যায়, আবার যখনই ভিডিও আপলোড করব তখনই কারেন্ট চলে যায়। ভাই রে ভাই, এত জ্বালা তো আর ভালো লাগে না। তার চেয়ে বলি কি, বাসার ঠিকানা দেই, বাসায় এসে মিটারটা খুলে নিয়ে যান, মিটারও থাকবো না, কারেন্টেরও দরকার নেই। তো যাই হোক, মজা করলাম। না না, মজা না, কিসের মজা, এগুলোই ছিল আমার মনের কথা। তো শেয়ার করছি আজকে দুপুরে সিম্পল খাবার। প্রথমে ছিল পাট শাক ভাজি। পাট শাক ভাজি আগে আমি খেতাম না, এখন খেতে আমার অনেক ভালো লাগে। তারপরে ছিল আমার বাবার বাড়ির পুষ্কনির মাছের ডিম। এই মাছের ডিম ভুনাটা মুড়ি দিয়ে, চাল ভাজা মা দিয়ে মাখিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। তো আজকে ভাত দিয়ে আমি খেলাম। তারপরে ছিল গুঁড়া মাছ, টমেটো দিয়ে গুঁড়া মাছ পাতুরি করছিলাম। এই গুঁড়া মাছটা আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ। তারপর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করছি। পুঁই শাকও খেতে মোটামুটি ভালোই লাগে, তবে চিংড়ি মাছ খেলে একটু সমস্যা হয়। তো আমার ভিডিওটি যারা দেখছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা। সম্পূর্ণ ভিডিওটি দেখে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমি আপনাদের পাশে আছি। এভাবেই সবাই সবার পাশে থেকে এগিয়ে যেতে হবে এই প্ল্যাটফর্মে। তো আজকে বাসায় কয়েকটা আইটেমের খাবারই ছিল, কারণ আজকে আমার বাসায় আমার বড় ভাই আসছে। ভাই বাসায় আসলে তখন আমার কি যে ভালো লাগে। ভাইরা বোনদের বাসায় আসলে বোনরা পাগল হয়ে যায়, কি থেকে কি খাওয়াবে না খাওয়াবে। ভাইদের জন্য সবসময় রান্নাটা হয় স্পেশালি। এখানে কাতলা মাছ সিম দিয়ে রান্না করছিলাম। কাতলা মাছ অবশ্য আমার ভাই নিয়ে আসছে গ্রাম থেকে, আমাদের পুষ্কনির মাছ। আর এখানে নিয়েছিলাম একটা বোম্বাই মরিচ। ভাই রে ভাই, ঝালে আমার কান ধরে গেছে। বোম্বাই মরিচ রেখে দিয়ে আর একটা আকাম করছি, ডালের সাথে মরিচ ভর্তা নিয়েছি। ভাই রে ভাই, সারা দিনটাই আমার মাটি হয়ে গেল ঠোঁট জ্বলানির চোটে।